আমাদের তোদের মা যে জন্মের জন্য চলে গেছে রে। কাঁদিস রে বাবা, তোরা আমার কাঁদিস রে। তোদের মা যে চলে গেছে রে মা, তোদের মা চলে গেছে। মহারানী চলে গেছে মাতৃহীনা দুটি সন্তানের সাথে। যদি আপনিও ভেঙে পড়েন তাহলে মাতৃহীনা দুটি সন্তানকে কে সান্ত্বনা দিবে? কেন মহারাজ, আপনি বিশ্রামালয়ে যান, আমরা মহারানীর সৎকারের ব্যবস্থা করছি। হ্যাঁ মহারাজ, মহারানীর মৃত্যুর সাথে সাথে আপনিও যদি এভাবে ভেঙে পড়ে তাহলে যে আপনার আপন দুলালকে বাঁচানো যাবে না। মাতৃহীনা দুটি সন্তান আপন দুলালকে বাঁচাতে হলে যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মহারাজ, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বেশ, তুমি আমি আপন দুলালকে নিয়ে যাচ্ছি। দুলাল, তোরা চলে আয় না। তুমি রাজলক্ষ্মী সমাধির জন্য তৈরি করে আছো। আপন দুলাল, আয় বাবা দুলাল, তোরা আমার সাথে আয়।
ইয়াগো দেবী, তুমি একই করলে। সত্যি সত্যি তুমি আজ তোমার নয়নের মনি কলেজের টুকরো দেহের আপন দুলালকে দিক করে তোমার মৃত্যুটি তোমার স্নেহের আপন চিরদিনের জন্য একদিন হয়ে গেল। আর আমি কার মুখ পড়েছি, আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাবো। আমি নিজ হাতে তোমাকে চিতায় তুলে দিব। তোমার চিতার আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠবো, আমি অদূরে অমরত মস্তকে দাঁড়িয়ে তোমার চিতার আগুন দেখবো। এসো এসো দেবী, আমি নিজ হাতে তোমাকে চিতায় তুলে দিব। তুমি রানী রাজ লক্ষ্মী দেহ স্পর্শ করবে না। একই বলছেন মন্ত্রী জং বাহাদুর। তুমি বিধর্মী, তুমি মুসলিম, তোমার হাতে বসে রানী রাজ লক্ষ্মী দেহ অসুখী হয়ে যাবে। একই বলছেন মন্ত্রী জং বাহাদুর। যেদিন মহারানী আমাকে রাস্তা থেকে ঘুরিয়ে মহলায় ঠাই দিয়েছিল, সেদিন তো তিনি অপবিত্র হয়ে যান। জীবিত সনাতন ধর্মে আছে, যখন সত্য লোকে চলে যায় তখন তার দেহ বিধর্মীর প্রভাবে হাত দিতে পারবে না। বিধর্মীর ছোঁয়াতে তার আত্মা। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমার হাতের স্পর্শে যখন স্বর্গীয় রানী রাজলক্ষ্মীর মৃতদেহ অপবিত্র হয়ে যাবে, তাহলে আমি তাকে স্পর্শ করবো না। তার সৎকারের দায়িত্ব আমি আপনার উপর দিয়ে আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে আপনাকে দু একটি কথা বলে যেতে। হ্যাঁ, বলতে পারো। শোনুন মন্ত্রী জং বাহাদুর, আমার গর্ভধারিণী মায়ের কথা আমার মনে নেই। আমার মনে পড়ে একদিন আমি যখন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম দুমুঠো অন্যের জন্য, সেদিন এই স্বর্গীয় রানী আমাকে রাস্তা থেকে ঘুরে এনে মহলে ঠাই দিয়েছিল। শুধু তাই নয়, তার অনুগ্রহে পেয়েছি রাজ্যের তার সেনাপতিত্ব। আজ মুসলিম বলে আমি নিজ হাতে তাকে চিতায় তুলে দিতে পারলাম না। তাকে চিতায় তুলে দেওয়ার দায়িত্ব আপনার হাতে দিয়ে চলে যাচ্ছি। আশা করি যথাযোগ্য মর্যাদায় স্বর্গীয় রানীর মৃতদেহ চিতায় তুলে দিবেন। আর তাও না করে যদি তার মৃতদেহের উপর কোনো অপমান বা অসম্মান করা হয়, তাহলে মনে রাখবেন মন্ত্রী জং বাহাদুর, এই রাজ্যের স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে আপনাদের 33 কোটি দেব দেবতা, কিন্তু এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসিম কোনদিন আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। রানী রাজলক্ষ্মী তার মানে আমি ছিলাম, সেনাপতি মীর কাসিমের ছিল। আমি তোমার সহযাত্রী, তোমার দুটি সন্তানের দায়িত্ব ভার করে দিয়েছ একটা বিধর্মী মুসলিমের হাতে। কেন, কি অন্যায় আমি করেছিলাম? আমি তোমার সহযাত্রী হয়ে পারতাম না তোমার দুটি সন্তান হতে। একটি সন্তানকে তাই তুমি আমার বুকের ভিতরে যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছ, সে আগুন থেকে তৈরি হবে সে আগুন থেকে একটি নাটক। সেই নাটকের পর্ব থাকবে সেই নাটকের প্রথম পর্ব তুমি মহারাজকে প্রতিজ্ঞা করিয়েছিলে মহারাজ যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করে না। না ছলিপ পলিপ মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করে। দ্বিতীয় পর্ব তোমার স্নেহের আপন দুলালকে এই
হতে সরিয়ে দেব। ওগো মা কালী, আমি যদি সেই কাজে জয়লাভ করতে পারি, আমি তোমার ভক্ত, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পায়ের ইচ্ছে দুজোড়া সেই ধর্মিত রাজাটাকে হত্যা করে ধীরে ধীরে এখন নয় আকাশে সবে মাত্র মেঘ জমিয়েছে, জড়দেব এখনো অনেক 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 বাকি। তুমি ভাবছ তোমার চিতায় নিয়ে যাবো না, চিতায় নিয়ে যাবো না, তোমাকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেবো।